আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার পয়দা হন আরবি মাসের শাওয়াল মাসের 10 তারিখে। হিজরিটা ছিল 1272 হিজরি। কোথায়? শহরে বেরলি জাসুলি নামের গ্রামে। ওই গ্রামে ওনার পয়দা হন। ওনার আব্বার নাম ছিলেন হযরত মাওলানা নাকি আলী খান, ওনার দাদার নাম ছিলেন হযরত মাওলানা রাজা আলী খান। ইনারা খান বংশের মানুষ। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পয়দা হন বেরলি শরীফের সরজমিনে, পয়দা হওয়ার পরে ইনি কোরআন শরীফ নাজারা খতম করেছে 4 বছরে। 4 বছরে ইনার কোরআন শরীফ নাজারা খতম। 4 বছরে তো আমাদের ছেলে মেয়ে মসজিদে যায় না পড়তে, কিন্তু উনি 4 বছরে নাজারা খতম করে, মানে দেখে 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 পড়ে উনি খতম করেছেন 4 বছরে। ওনার বয়স যখন 6 হয় তখন মাসটি ছিল রবিউল আউয়াল মাস। এই যে রবিউল আউয়াল মাস যেটা আসছে, যেটা আমরা নবী দিবস বলি, সেই মাসে শুক্রবারের দিনে অনেক মাজমাতে উনি নবী দিবস নিয়ে, ঈদ ও মিলাদুন নবী নিয়ে অনেক বড় বক্তব্য দিয়েছিলেন যখন ওনার বয়স 6 বছর হয়। আর 6 বছর বয়সে আমরা মাইক ধরতে পারি না। আর উনি ওনার আব্বার কাছ থেকে 21টা ইলম শিখেছিলেন। ওনার আব্বার কাছ থেকে হযরত নাকি আলী খানের থেকে 21 ধরনের ইলম শিখেছিলেন। উনি মোট ইলম জানতেন 105টা। 105 ধরনের ইলমের জ্ঞান ছিল ওনার। তার মধ্যে থেকে ওনার আব্বার কাছ থেকে 21টা শিখেছিল। বাপ যেমন হবে সন্তান তো হবে এরকম। বাপ তো বিশাল বড় আলিম ছিলেন। বেরোলেই যাবেন তো বুঝতে পারবেন। আপনার নাজারা দেখবে, এখন অনলাইনে দেখাচ্ছে, মোবাইলে দেখতে পারবেন, ওখানে হাজার নয়, লাখ নয়, কোটি কোটি লোক হয়। এত লোক হয়, যারা গিয়েছে তারা জানে বেরলি শরীফ কি জিনিস ওইটা।